আসুন এই সংসদকে আমরা একটা উদাহরণ বানাই। অতীতে এই সংসদে দাঁড়িয়ে জনগণের কল্যাণের চাইতে পরস্পরের চরিত্র হননে সময় ব্যয় হয়েছে বেশি। কাদের টাকায় সংসদে বসি? জনগণের ট্যাক্সের টাকা খরচ হয়। প্রতি মুহূর্তে প্রায় 60 লক্ষ টাকা সেখানে খরচ হয়। এটা কি মামুলি কথা? এই টাকা খরচ করার ক্ষেত্রে আমাদের কলিজা কাঁপবে না যে এই টাকাটা জনগণের? অতএব জনগণের টাকা সদ্ব্যবহার করার জন্য জনগণ 300 আসনে আমাদেরকে ভোট দিয়ে সেখানে পাঠিয়েছে। সেখানে গিয়ে আমরা অশ্লীল বাক্য বিনিময় করব, অযথা সময় কাটাবো এবং জনকল্যাণে কোনো আইন করতে গেলে বাধা পাবো, এটা আমাদের কাম্য না। জনকল্যাণে যে আইনই হবে সে আইনের প্রতি উভয় পক্ষের শ্রদ্ধাবোধ থাকতে হবে, সমর্থন থাকতে হবে। আমরা সেটা ব্যক্ত করেছিলাম এবং স্পিকারকে অনুরোধ করেছিলাম, মাননীয় স্পিকার, এখানে কেউ অশ্লীল কথা বলতে গেলে আপনি পারমিট করবেন না, দয়া করে দেন এন্ড দেয়ার আপনি থামাই দিবেন। এ পর্যন্ত বড় কোনো ব্যতিক্রম হয়নি। আমরা দোয়া করি আরও সুন্দর হোক পার্লামেন্ট। কিন্তু এই যারা পার্লামেন্টে যাবেন তারা যদি মানুষ খুন করে ভাই পার্লামেন্টে যান, তারা গিয়ে দেশবাসীর জন্য কি করবেন বলেন তো দেখি? মানুষের জীবন নিয়ে আমাকে পার্লামেন্টে যেতে হবে কেন? আমি তো যাব মানুষের জীবন, সম্পদ এবং ইজ্জতের পাহারাদার হওয়ার জন্য। সেই আমি লোকটার হাতেই যদি আগে জীবনও চলে যায়, ইজ্জতও চলে যায়, আমার সম্পদও ধ্বংস হয়ে যায়, তাহলে আমি তো আসলে এই ধরনের প্রতিনিধিত্বের যোগ্যতা রাখি না, আমি অযোগ্য। আমরা এই জন্যে আশা করব, আহ্বান জানাবো, ভবিষ্যতে নির্বাচন শেষ হয়নি, আর বহু নির্বাচন হবে। গণতান্ত্রিক একটা দেশে তার কাঠামো নির্বাচনের উপর নির্ভরশীল। সেই নির্বাচনে যেন আর কোনো সহিংসতা না হয়, আর কোনো মায়ের বুক খালি না হয়, আর কোনো বোন যেন বিধবা না হয়, আর কোনো সন্তান যেন এতিম না হয়। আমরা চাইব আদর্শের লড়াই হোক, হাতের লড়াই নয়, অস্ত্রের লড়াই নয়। লড়াই পর্যন্ত আমাদের চলবে, আমরা থামবো না ভাই। জীবন তো অনেক গিয়েছে, যাক, জাতির জন্য আরও 2-4টা জীবন যাবে, আমারটা গেলেও আমি প্রস্তুত। কিন্তু মাঝখানে কোনো কম্প্রোমাইজ নাই। এক চুলও জনগণের অধিকার কেউ নিয়ে টান দিবে, সে যেই হোক, আমরা এক চুল পরিমাণ ইনশাল্লাহ ছাড় দেবো না। এটা না, আরও যতগুলা কালকে কি জন্য ওয়াকআউট করেছি আপনারা দেখেছেন। এগুলা কি আমাদের দলীয় কোনো সাবজেক্ট? এটা জনগণের জীবনের সাথে, তার জীবনের সিকিউরিটির সাথে সম্পর্কিত। এই যে পুলিশের সদস্যবৃন্দ আছেন, তারাও তাদের নিজস্ব ডিপার্টমেন্টে সুবিচার পান না। আমরা সেইগুলা নিয়েও কথা বলতে চেয়েছিলাম, আমাদেরকে কথা বলতে দেওয়া হয় না। আমরা এই কথা থামাবো না। সংসদের ভিতরেও বলবো, বাইরেও বলবো। তবে সরকার তার দায়িত্ব পালনে এবং জনগণকে দেওয়া তাদের যে ওয়াদা ছিল সেটা তারা লঙ্ঘন করেছে, অন্যায় করেছে, জনগণের উপর জুলুম করেছে, জনগণকে অপমান করেছে। আমরা সেই অপমানের প্রতিশোধ হাল্লা চিল্লা মারামারি করে নিব না। জনগণের অধিকার কঠোর আন্দোলনের মাধ্যমে আদায় করার মাধ্যমেই নিব ইনশাআল্লাহ। সালাম।